হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আগের দিন তোমাদের সাথে কৃষ্ণের একটি সুন্দর ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটি আজকে সম্পূর্ণ করব। আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে আসতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকে ছবি আঁকাটা শুরু করি। আর ছবি আঁকতে আঁকতে আমরা অবশ্যই কৃষ্ণ সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আগের দিন আমরা যেখানে ছবি আঁকাটি শেষ করেছিলাম, আজ ঠিক তারপর থেকেই শুরু করছি। এর মাঝখানে আমরা জেনে নিই কৃষ্ণ সম্পর্কে বেশ কিছু অজানা গল্প, তথ্য। আচ্ছা, কৃষ্ণ কি অসুর ছিলেন নাকি দেবতা? বা কৃষ্ণের বাঁশি তাকে কে দিয়েছিল? কৃষ্ণের গদার নামই বা কি ছিল? এইসব নানান রকমের অজানা তথ্য জানতে জানতেই আমরা আমাদের আঁকাটিকে এগিয়ে নিয়ে যাব। তো প্রথমেই বলি, কৃষ্ণ অসুর ছিলেন নাকি দেবতা? ভাগবত গীতা অনুসারে কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। হিন্দু ধর্ম মতে অত্যাচারী কংসর হাত থেকে মুক্তি পেতেই দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা সহ দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু সাদা ও কালো রঙের দুটি চুল দেন। আর সেই কালো এবং সাদা চুল থেকে যথাক্রমে কৃষ্ণ এবং বলরাম জন্মগ্রহণ করেন। কৃষ্ণ জন্মগ্রহণ করেন বসুদেব এবং দেবকীর গর্ভে, আর বলরাম জন্মগ্রহণ করেন বসুদেবেরই অপর স্ত্রী রোহিণীর গর্ভে। তাই সেক্ষেত্রে কৃষ্ণ একজন গুরুত্বপূর্ণ হিন্দু দেবতা হিসাবেই আমাদের কাছে পরিচিত। বরং কৃষ্ণ পুতনা সহ বৎসাসুর, বকাসুর, অঘাসুর নামক বহু অসুরকে হত্যা করেন। কিন্তু অপরদিকে আরও একটি তথ্য পাওয়া যায়, যেখানে বলা হচ্ছে কৃষ্ণ ছিলেন বিষ্ণুর শুয়োর অবতার বরাহ এবং পৃথিবী দেবী ভূমির অসুর পুত্র। ভূমির পুত্র হিসাবে তাকে ভৌমা বা ভৌমাসুর নামেও ডাকা হতো, যিনি তিনটি জগৎই জয় করেছেন: স্বর্গ, মর্ত্য এবং পাতাল। এবার আমরা জেনে নেব কৃষ্ণের বাঁশি সম্পর্কে। কৃষ্ণের বাঁশি, যা মুরালি নামেও কিন্তু পরিচিত। কোথাও কোথাও বলা হয়েছে মা সরস্বতী কৃষ্ণকে বাঁশিটি দিয়েছিলেন। আবার কোথাও বলা হয় ভগবান শিব কৃষ্ণকে এই বাঁশিটি দেন। পুরাণ অনুসারে মহর্ষি দধিচির হাড় থেকে ভগবান শিব কৃষ্ণের এই বাঁশি তৈরি করেছিলেন, এবং শিবের কাছে কৃষ্ণ যখন খেলার ছলে যেতেন তখনই এই বাঁশিটি তাকে উপহার দিয়েছিলেন শিব ঠাকুর। আচ্ছা, তোমরা কি জানো কৃষ্ণ কয় প্রকার বাঁশি ব্যবহার করতেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। কৃষ্ণ 3 প্রকার বাঁশি ব্যবহার করতেন। প্রথমটি বেণু, দ্বিতীয়টি মুরলী এবং তৃতীয়টি বংশী নামে পরিচিত। এর মধ্যে বেণু নামের বাঁশিটি সবথেকে আয়তনে ছোট। এরপর আমরা জানব কৃষ্ণের শঙ্খ ও গদার নাম। তোমরা হয়তো অনেকেই জানো শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, যেটি কুরুক্ষেত্র যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। আর তার গদার নাম কৌমোদকী। এখানেও একটি গল্প আছে, সেটি হলো এই শঙ্খটি নিয়ে। এই শঙ্খটি আসলে এক দৈত্যের নামানুসারে নামাঙ্কিত। চক্রবন নামের এক পর্বতে পঞ্চজন নামে এক দৈত্যকে বধ করেন বিষ্ণু। এই পঞ্চজন দৈত্য একটি শঙ্খের মধ্যে বাস করছিলেন। বিষ্ণু সেই শঙ্খটি নিজের দখলে নেন আর তার নাম দেন পাঞ্চজন্য শঙ্খ। বিষ্ণুর অবতার হিসাবে কৃষ্ণ এই পাঞ্চজন্য শঙ্খের অধিকারী হন। এছাড়াও শঙ্খ নিয়ে আরও গল্প পুরাণে কথিত আছে।
তোমরা যদি সেই রকম কোনো গল্প শুনতে আগ্রহী হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখন আমি তোমাদের খুব পরিচিত একটি গল্প শোনাবো কৃষ্ণকে নিয়েই। সেই গল্পটি হলো কালীয় নাগ দমনের গল্প। এই গল্পটি তোমরা কম বেশি অনেকেই জানো। বৃন্দাবনের যমুনা নদীতে কালীয় নামের এক বিষাক্ত নাগ বসবাস করত। তার কারণে যমুনার জলে বিষে ভর্তি থাকত। আর এই বিষের কারণেই কোনো পশু পাখি নদীর কাছে যেতে পারত না। নদীর তীরে একমাত্র একটি কদম গাছ ছিল। কালীর আসল বাসস্থান ছিল রমনক দ্বীপ, কিন্তু গরুরের ভয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বৃন্দাবনে বসবাসকারী এক যোগী গরুরকে অভিশাপ দিয়েছিলেন যাতে তিনি মৃত্যুর আগে বৃন্দাবনে আসতে না পারেন। তাই কালীও বৃন্দাবনকে তার বাসস্থান হিসাবে বেছে নেন, কারণ তিনি জানতেন যে গরুর সেখানে আসতেই পারবে না। একবার কৃষ্ণ এবং তার পালকরা বল খেলছিলেন এবং খেলা করার সময় কৃষ্ণ কদম গাছে উঠে নদীর তীরে ঝুলছিলেন। বলটি হঠাৎ নদীতে পড়ে গেলে কৃষ্ণ সেই বল আনতে নদীতে ঝাঁপ দেন। এতে ভয়ঙ্কর দানব কালীও ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন এবং তিনি তার 110টি ফণা নিয়ে বিষ বমি করে কৃষ্ণের দেহের চারপাশে নিজেকে জড়িয়ে ফেলেন। এইভাবে কালীও তার সমস্ত বাচ্চাদের নিয়ে কৃষ্ণকে আক্রমণ করেন, আর এই আক্রমণে কৃষ্ণ অজ্ঞান হয়ে যান। তখন ব্রজবাসীরা সকলেই কৃষ্ণের জন্য হাহুতাশ করতে থাকে, কিন্তু কৃষ্ণ খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলেন ব্রজবাসীকে যে তিনি বেশ নিরাপদে আছেন এবং কালিয়ার ফণায় আরোহণ করে সমগ্র ব্রহ্মাণ্ডের ভার গ্রহণ করে কালিয়ার মাথায় লাথি মারতে শুরু করেন এবং তার উপরে নাচতেও শুরু করেন, যেন কৃষ্ণ শোকাহত ব্রজবাসীদের মনোরঞ্জন করছেন। কৃষ্ণের পায়ের চাপে অগণিত ফণাধারী দৈত্যের বিশাল গর্ব ভেঙে গেল। কালিয়া তার ফণা নামিয়ে রক্তবমি শুরু করল, কিন্তু কৃষ্ণ তার নাচ থামালেন না। কালিয়া যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তখন তার স্ত্রীরা নদী থেকে বেরিয়ে এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকেন তাদের স্বামীর জীবন রক্ষার জন্য। কৃষ্ণ তাদের কথা শুনে কালীয় নাগকে করুণা করেন এবং কালীয় নাগকে অবিলম্বে সেই নদী ত্যাগ করে রমনক দ্বীপে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কৃষ্ণ তাকে আশ্বাস দেন যে গরুর এখন তার কোনো ক্ষতি করবেন না, কারণ তিনি কালীয়ের ফণায় তার পায়ের ছাপ দেখতে পাবেন। তারপর থেকে কালীয় নাগ সেই যমুনা নদী ত্যাগ করে রমনক দ্বীপে চলে যায় এবং যমুনা নদীও বিষমুক্ত হয়ে যায় এবং কালীয়র আবির্ভাবের আগে যমুনা নদীর জল যেমন সুমিষ্ট ছিল ঠিক তেমনটাই হয়ে যায়। কৃষ্ণের এই কালীয় নাগ বধ করার যে ঘটনাটি তোমরা শুনলে সেটির পিছনে একটি পৌরাণিক কাহিনীও আছে। সেটি অন্য একটি আখ্যান, অন্য একটি গল্প, অন্য কোনো পর্বে তার আলোচনা করা যাবে। গল্প বলতে বলতে আমাদের আঁকা একেবারেই শেষ পর্যায়ে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন টাটা।